আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আল-লাইল, আয়াত 14। আমি তোমাদেরকে জাহান্নামের লেলিহান আগুন হতে সতর্ক করে দিয়েছি। আয়াতের তাফসীর। অতএব আমি তোমাদেরকে প্রজ্বলিত অগ্নির সম্পর্কে সতর্ক করে দিয়েছি। আয়াত 15। তাতে প্রবেশ করবে সেই যে নিতান্ত হতভাগা। আয়াতের তাফসীর। এতে সেই নিতান্ত হতভাগা ছাড়া অন্য কেউ প্রবেশ করবে না। আয়াত 16। যে অসত্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয়। আয়াতের তাফসীর। যে নবীকে মিথ্যাজ্ঞান করেও ঈমান থেকে মুখ ফিরিয়ে নেয়। এই আয়াত থেকে মুরজিয়া নামক একটি ভ্রষ্ট দল প্রমাণ করে যে জাহান্নামে কেবলমাত্র কাফেররাই যাবে। কোনো মুসলমান, তাতে সে যত বড়ই পাপী হোক না কেন, জাহান্নামে যাবে না। কিন্তু এ বিশ্বাস হলো কুরআন ও হাদিসের সেই স্পষ্ট উক্তির পরিপন্থী, যার দ্বারা বোঝা যায় যে বহু সংখ্যক মুসলমানও, যাদেরকে আল্লাহ কিছু শাস্তি দিতে চাইবেন, তারা কিছুকালের জন্য জাহান্নামে যাবে। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফেরেশতা এবং অন্যান্য নেক বান্দাগণের সুপারিশের বদৌলতে তাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে। উক্ত আয়াতে সীমাবদ্ধতার সাথে যা বলা হয়েছে, তার মানে এই যে যারা পাক্কা কাফের ও নিতান্ত হতভাগা, জাহান্নাম আসলে তাদের জন্যই তৈরি করা হয়েছে, যাতে তারা অবশ্যই অনিবার্যভাবেই চিরকালের জন্য প্রবেশ করবে। পক্ষান্তরে কোনো নাফরমান শ্রেণীর মুসলিম যদিও জাহান্নামে যাবে, তবুও তারা অবশ্যই অনিবার্যভাবেই চিরকালের জন্য তাতে স্থায়ী হবে না, বরং তাদের শাস্তিস্বরূপে প্রবেশ সাময়িকের জন্য হবে। ফাতুহুল কাদির।